শুধুমাত্র একটা মিটারের সাহায্য নিয়ে জেনারেটর চেক করে দেখাবো যে সমস্যাটা কোন জায়গায় আছে। তো দেখুন, আমি প্রথমে তারগুলো খুলেছি বোঝার জন্য। এই যে এগুলো আউটপুট লাইন। তারপরে মিটারটা আমরা ওমসে রাখবো, ঠিক আছে। ওমসে রাখবো। আপনি প্রয়োজনে মিটারটার মধ্যে হাত দিয়ে ধরে রাখতে পারেন, ঠিক আছে। এই টার্মিনালে ধরেন, এই টার্মিনালে ধরেন। এটা নিউট্রাল, এটা ফেজ, এটা ফেজ, এটা ফেজ, ঠিক আছে। তিনটা ফেজ, একটা হলো নিউট্রাল, ঠিক আছে। তা আমরা প্রথমে মিনাল ধরবো, নিউট্রালে ধরলাম কালোটা, আর ফেজে ধরলাম এই যে লালটা। দেখি আমরা কি রেডিং আসে। রেটিং আসতেছে 0.10, ঠিক আছে। নিউট্রালে রাখে দিন, ঠিক আছে। তারপরে এই টার্মিনালটা আবার এই যে ফেজের অন্য ফেজে ধরবো, অন্য ফেজে ধরার পরে 0.9 আসতেছে, সমস্যা নেই। 0.9, এই যে 10 কিন্তু, ঠিক আছে। এই যে দেখাই, আবার দেখাই 10 আসতেছে। যে 10, ঠিক আছে, 10। তারপরে অন্য আরেকটা টার্মিনালে ধরলাম, দেখেন ধরতে পারিনি, তার জন্য রেডিংটা সঠিক আসতেছে না। ধরতে পারলে ঠিক হয়ে যাব। দেখেন এই যে 1110, ঠিক আছে। ধরতে মাঝে মাঝে সমস্যা হয় আর কি। তার মানে এই যে নিউট্রাল থেকে এই তিনটা ফেজে ধরলাম, মিটার ধরলাম, তো আমরা রিডিং কিন্তু এই ঠিক দেখাইছি, সঠিক দেখাইছি। এন থেকে এনে 10, এন থেকে নিউট্রাল থেকে ফেজে 10, মানে তিনোটা থেকে 10। তার মানে এনে তিনোটা দিয়ে যেহেতু সমান আছে, তাহলে আর্মেচার কয়েল ওকে গুড। এখন আমরা ফিল কয়েল চেক করবো। আচ্ছা, ফিল কয়েল চেক করার জন্য আমরা কুইলেও চেক করতে পারি, আবার এনও দিতে পারি, ঠিক আছে। আমরা এনে না কুইলে আমরা এনে খুলতে পারি, ঠিক আছে। না